গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। এই গাঁদা ফুলের গাছগুলো অনেকটা বড় হয়েছে আর এখানে কড়িও এসে গেছে, প্রত্যেকটারই কড়ি এসে গেছে। এই যে গাছে ফুল হয়েছে, জবা। এই গাছে সব খোল দেয়া হবে, কবে দেওয়া হবে জানি না। সিরিয়াল দেখতে বসেছি বন্ধুরা, রান্না ওইদিকে উনোনে। আর এখন সকালবেলা আমি সিরিয়াল দেখছি আর রান্না করছি। কি সিরিয়াল দেখছি জানো তো? মিঠি ঝোড়া, আমার ফেভারিট সিরিয়াল। বেশ ভালো লাগে মিঠি ঝোড়া, দারুণ জমে গেছে বলো বন্ধুরা। আমার তো খুব ভাল লাগছে। স্রোতের বিয়েটা হবে, বেশ মজা হচ্ছে। আর এদিকে তোমার নীলুর যা খোঁচা মেরে কথাবার্তা বলে, একদম বাজে লাগে নীলুর অভিনয়টা দেখতে। অভিনয় বেশ নীলু ভালোই করছে, তাই না? এরকম মানে অভিনয় দেখতে বেশ মজা লাগে, ইন্টারেস্টিংও লাগে। তো নীলু জানো তো আমাদের এই চাঁদপাড়ায় এসছিল একবার, সেই চৌরঙ্গি ক্লাবের থেকে নিয়ে এসছিল বসন্ত উৎসবের সময়। তো দেখেছি, একদম কাছের থেকে দেখেছি। খুব রোগা পেটকা একটা মেয়ে, খুব বেটে, রোগা, দেখতে খুব একটা ভালো না যতটা সিরিয়ালে লাগে। এই যে সকালবেলা ওটস বানিয়ে নিয়েছি, সবজি দিয়েছি, একটু বাদাম দিয়ে নিয়েছি। এখন তো শীতের সবজি খেতে বেশ ভালো লাগে। ফুলকপি আর বরবটি দিয়ে ওটসটা বানিয়েছি। বন্ধুরা তোমরা চলে এসো ডাল ভাঙাতে শীতকালে। এখন বড়ি, আর ওই যে কাকি সেলাই করছে, সেলাইও জানে, আবার এদিকে হচ্ছে গিয়ে ডাল ভাঙানোর মেশিন নিয়ে এসছে। মনা বলো, মনা বলো। বাচ্চাদের খাবার তৈরি হবে। হ্যাঁ, বাচ্চাদের খাবার তৈরি হবে, ডাল ফাল ভাঙানো। হ্যাঁ কাকি, তাহলে বিশ্বকর্মা পুজোতে তো সেই খাওয়া দাওয়া আছে নাকি? চুড়িদার কুর্তি কেউ যদি নতুন কিনে মারতে চায়, সেলাই করতে চায়, তাই না, পুরনো ছেঁড়া, তাও এই যে মেশিনে হবে। মেশিনে হবে, চারিদিক দিয়ে হবে, সব কিছুই আছে। তো এটা মেনলি এটা ডাল ভাঙানোর মেশিন, এটা যেমন বড়ি খাওয়ার, তো এটা ভালো হবে। বড়ি এবারে শীতকালে দেখি আমি তাহলে একটু কটা ভাঙাবো, 1 কিলো মতো ভাঙাবো, ভাঙিয়ে বড়ি বড়ি দেবো। বলা দা 1 প্যাকেট 1 চেন বাদাম দাও। বাদাম বাদাম 1 চেন বাদাম। তো নিমকি বাবা। গিয়েছিলাম কাকিদের বাড়ি, কাকি একটা মেশিন এনেছে ডাল ভাঙানোর। তো সেই মেশিনটা দেখতে যেতে বলেছিল, 2 দিন আগে ফোন করে বলেছিল ঝুমা এসে দেখেছেও, আর যদি কেউ ডাল টাল ভাঙায় তাহলে বলো। তো আমি তো বড়ি টড়ি খুব একটা দিতে পারি না, দেখি মা যদি দেয় তাহলে মাকে বলবো ডাল ভাঙিয়ে নিয়ে আসতে। সন্ধ্যাবেলায় একটু সাজুগুজু করে কটা রিলস বানিয়ে নিলাম বন্ধুরা। জানো তো এই চুড়িদারের নিচে কিন্তু নাইটি রয়েছে, নাইটির উপরে চুড়িদার পরেছি, বুঝলে তো বন্ধুরা। আমার মতো কে কে এরকম পরো কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর শীতকালে তো 2-3টে চাপানো যায় গায়ের ওপরে, যতগুলো চাপিয়ে পারা যায়। আর আমার যেরকম ঠান্ডা সেরকম গরম, বুঝলে তো। খুব আমার গরম, আবার খুব আমার ঠান্ডা, ঠিক আছে? তো রিলসটা বানানো হলো, এবারে যাবো একটু আকাশদের দোকানে চানাচুর আনতে। তো চানাচুর মুড়ি খাবো। তো চলো এখন টাটা রাখছি, পরে আবার কথা বলছি। চানাচুর মুড়ি খাবো, তো চানাচুর নিয়ে আসলাম আকাশদের দোকান থেকে। মুড়িটা মাখালাম, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি তেল, বুঝলে তো। সর্ষের তেল খেতে বেশ ভালো লাগে, কিন্তু পরে যে শরীরের প্রবলেম হয় সেটা পরে বোঝা যায়, তাই না? তো বেশ জম্পেশ করে মাখালাম, মাখিয়ে নিয়ে বসবো 1 বাটি চানাচুর মুড়ি। আমি একাই খাবো, শান পড়তে গেছে। তো ও বেশি একটা চানাচুর এখন খায় না, আর মুড়িটাও খেতে চায় না। এর মধ্যে লঙ্কা দিয়ে নিয়েছি, আজকে তো শুক্রবার, পেঁয়াজ খাবো না। চলো বন্ধুরা তাহলে মুড়িটা আমি খেয়ে নিই, চানাচুর দিয়ে মুড়িটা খেয়ে নিই, খেয়ে দে তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। তো জানো বন্ধুরা, আজকে সারাদিন তোমার মেঘলা ওয়েদার,
মেঘ আকাশে ভরা, অথচ বৃষ্টি হচ্ছে না। উম, তো এরকম মেঘলা ওয়েদারটা কেটে গেলে আমার মনে হয় বৃষ্টিটা শুরু হবে। কি পরিমাণে মেঘ আকাশে, আবার রাত্রেও বৃষ্টি হতে পারে। এখন ওয়েদারের কথা তো আমরা কেউ বলতে পারি না, একমাত্র আবহাওয়া দপ্তরের লোকরাই জানে। আমার মনে হয় মেঘটা কেটে গেলেই আবার শীতটা পড়বে। আজকে একদম জঘন্যতম ওয়েদার, জানো না তো? এরকম ওয়েদার থাকলে না শরীরটা কেমন ম্যাচ 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 করে। আজকে বিকালে হাঁটতেও যায়নি, আর ভালোও লাগছে না, কেমন একটা শরীরের মধ্যে লাগছে। বিকেলে হাঁটতে যাইনি, জানো তো? ভাবছিলাম যাবো, 4টে ঘুম ভাঙলো, কিন্তু হাঁটতে গেলাম না আলসেমি করে, এত ওয়েদারের জন্য। তো চলো, রাখি এখন। আমাদের এই ঘরটা বন্ধুরা অনেকটাই গরম, বুঝলে তো? তো খুব একটা ঠান্ডা লাগে না। আমরা এখনো পাতলা চাদরই গায়ে দিচ্ছি, শান এই যে পাতলা চাদর, আর আমি পাতলা কাঁথা। এখনো আমাদের লেপ ফেপ নামানো হয়নি কিছুই। তো এখনো সেরকমভাবে আমাদের ঠান্ডা লাগে না। ঠিক আছে, এখনো বলতে পারো ফ্যান চলে রাত্রিবেলা। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।